আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ছোট্ট একটি বিকেলের নাস্তার আইটেম তৈরি করে দেখাবো। এটা খেতে অসাধারণ, অনেক মুচমুচে। এটাকে বিস্কিট পিঠা, ডিমের পিঠা বলা যায়। এবার চলুন রান্নাতে চলে যাচ্ছি। আমি এর জন্য 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের ভিতরে আমি চিনি দিয়ে নেব। চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটতে হবে। আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা, কর্নফ্লাওয়ার এগুলো কিছু ইউজ করব না। আমি তেলও দেব না, আর পানিও দেব না। শুধু ডিমের ভিতরে চিনিটাকে গলিয়ে ফেলে এর ভিতরে আমি ময়দা নিয়ে নেব। ময়দা বা আটা, এটা দুটো দিয়েই করতে পারবেন। চালের গুঁড়ো দিয়েও করতে পারবেন, চালের গুঁড়োটাও অনেক মজা হয়। আমি আস্তে আস্তে এটার ভিতরে চিনিটা গলে গেছে, এখন আমি এটার ভিতরে আস্তে আস্তে করে ময়দা দিয়ে দেব। অল্প অল্প করে দিব আর মেখে নেব। আস্তে আস্তে করে মেখে নেব এটাকে। এখানে আমার 4 থেকে 5 কাপের মতো ময়দা লেগেছে। অল্প অল্প করে নিতে হয়েছে আর মাখতে হয়েছে, কারণ চিনিটা গলে যাওয়ার পরে এখানে আর পানি নেওয়ার প্রয়োজন হয় না। চিনি আর ডিমের মিশ্রণেই হয়ে যায়। আমার ছেলে অনেক দিন ধরে বায়না ধরেছে ডিমের পিঠা খাবে, ডিমের পিঠা খাবে। ওকে বানিয়ে দেওয়াই হচ্ছে না। আমি শুধু ওকে আশা দিচ্ছি, আজকে বানিয়ে দেব, কালকে বানিয়ে দেব। আজকে সে ধরেছে আমাকে ডিমের পিঠা বানিয়ে দিতেই হবে। আজকেই দেবে, এখন দেবে। তাই আমি এখন রাত্র 10টা বাজে বললাম, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ডিমের পিঠা বানিয়ে দিই। এখন এসে আমি ওর জন্য ডিমের পিঠা বানাচ্ছি। ও বসে আছে, খাবে, তারপরে ঘুমাবে। এ পর্যায়ে আমার মাখাও হয়ে গেছে। এটাকে ভালোভাবে মেজে নিয়েছি। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এসে আর একটু এটাকে মথে নিলাম। দেখুন, এটা অনেক সফট হয়েছে, অনেক সফট হয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমি এটাকে 4টা ভাগ করে নেব। বড় বড় সাইজের 4টা ডো করে নেব। এই 4টা ডোতে অনেকগুলো পিঠে হয়ে যাবে। ও রাতে খাবে, খেয়ে তারপরে ঘুমাবে। আমি এ পর্যায়ে এটাকে বেলে নেব। এটা একটু পুরো করে বেলতে হবে। আমি এটাকে বেলে নিচ্ছি। ডিমের পিঠাটা ছোট বড় সবারই অনেক পছন্দ। এগুলো বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় আপনারা দিতে পারবেন, এবং বাসায় মেহমান আসলেও দ্রুত করে বানিয়ে তাদের নাস্তা হিসাবে দিতে পারবেন। রুটিটা একটু পুরো বেলতে হবে, আমি দেখিয়ে দিয়েছি, একটু পুরো বেলবেন। তারপরে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুকি কাটার বা বিভিন্ন শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আমি এভাবেই কেটে নিচ্ছি, কারণ আমার ছেলে বসে আছে, সে এখন খাবে, খেয়ে তারপরে ঘুমাবে। আজকে তার এই পিঠাটা খেতেই হবে, তাই আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি, কোনো শেপ দিলাম না। আমার কাটা হয়ে গেলে আমি চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হচ্ছে, আমি এ পর্যায়ে ভেজে নেব। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে। এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি, একে একে সব দিয়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠছে একদম। এটা খুব নিবু আছে ভাজতে হবে। নিবু আছে ভাজলে এটার ভিতর থেকে একদম ভালোভাবে কুক হবে, আর অনেক মোচমোচাও হবে, খেতেও ভালো লাগবে। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে তেলটা গায়ে ছিটে না ওঠে। এ পর্যায়ে আমি বারবার করে নেড়ে চেড়ে দেব। আমার ভয় লাগছে যাতে তেলটা গায়ে ছিটে না আসে, তাই আমি চামিচে একবারে নিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম। আপনারা এভাবেও দিতে পারবেন, চামিচে করে দিয়ে এই যে ছিদ্রযুক্ত চামিচগুলো, এগুলো উপরে নিয়ে তারপরে তেলের উপরে ছেড়ে দিলেই হবে। এ পর্যায়ে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যে ব্রাউন কালার হয়ে আসছে, যেগুলো আগে দিয়েছি সেগুলো কালার আস্তে আস্তে আসছে।
এটা নিবু আছে, ভাজলে অনেক মানে ভিতরে মচমচা থাকে। আমি তাড়াহুড়ো করছি, আমার ছেলের ঘুম চোখে, সে বসে আছে, খাবে তারপরে ঘুমাবে। এই যে ব্রাউন কালার হয়ে আসছে, এই পর্যায়ে উঠালে এটা একটু নরম থাকে, আর একটু কালার করলে এটা একদম মুচমুচে হচ্ছে বিস্কিটের মতো থাকে, কুকিজের মতো থাকে, ড্রাই কেক এগুলোর মতো মুচমুচে থাকে। এগুলো আপনারা বানিয়ে ঘরে সংরক্ষণ করতে পারবেন, 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এগুলো ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, এয়ারটাইট কৌটা বা বক্সে করে রেখে দিলে আপনি 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। এগুলো বাচ্চাদের নাস্তা, মেহমান আসলে টিফিনে বিভিন্ন সময় দিতে পারবেন। যখন ক্ষুধা লাগবে তখন বানিয়ে নিজেরাও খেতে পারবেন। এটা সহজেই বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি, ঘরে থাকা 3টি উপকরণ দিয়েই তৈরি করা যায়। এ পর্যায়ে আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আমি আমার ছেলেকে খেতে দিয়েছি, সে পেয়ে খুব খুশি হয়েছে, আমাকে বলল থ্যাংক ইউ মা। সে এখন খাবে, যে হাতে নিচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। আমার রেসিপিটি আশা করি সবার ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।